আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। যারা ভিডিওটা দেখছেন এবং সর্বশেষ পর্যন্ত দেখবেন, স্পেশালি আমার ডেস্টিনি বিনিয়োগকারী ভাই ও বোনদের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষ কাজের ব্যস্ততার কারণে ভিডিও খুব কম বানাই এবং বিশেষ করে ডেস্টিনির অনেক নিউজ এখন বিভিন্নভাবে আপনারা সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে পাচ্ছেন। টিভি চ্যানেলের মাধ্যমে পাচ্ছেন, ইউটিউব চ্যানেলের মাধ্যমে পাচ্ছেন, অনেকে সরাসরি লাইভ করতেছে, স্যারের কথাগুলো সরাসরি শুনতে পাচ্ছেন। সেই জন্য হয়তোবা আমার ভিডিও এখন ইনশাল্লাহ একটু কম হইলে আপনাদের নিউজের জন্য সমস্যা হবে না। তো আপনাদের ভাই হিসেবে সবসময় আপনাদের সাথে থাকতে চাই, সেই জন্য মাঝে মধ্যে চেষ্টা করব আমার মুখ থেকে আমি কিছু তথ্য দেওয়ার জন্য, আপনাদের সাথে একটু আড্ডা দেওয়ার জন্য, একটু পরিচিত থাকার জন্য, বা সঠিক তথ্যগুলো ধরে তোলার জন্য। কারো মিস হইলে যেন আমার এখান থেকে অন্তত এই তথ্যগুলো পাওয়া যায়। যাই হোক, আমি কথা বলবো ডেস্টিনির সমসাময়িক বিষয় নিয়ে। আমি দীর্ঘ এই 12-13টা বছর গহীন অন্ধকার থেকে কিন্তু আমি ডেস্টিনির আগুন দিয়ে গেছি। ডেস্টিনির টাকা ফেরত হবে, রফিকুল আমিন মুক্তি পাবে, আমাদের হারানো ইজ্জত ফিরা পাবো, আমরা সঠিক, আমরা সত্য, আমাদেরকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ক্ষতি করছে, এই কথাগুলো আমি এককভাবে বলে গেছি। এরপরে ইনশাল্লাহ এখন আস্তে আস্তে আমাদের অনেক ভাই, অনেক বন্ধু, অনেক মিডিয়া আমাদের সঠিক এবং নির্ভুল তথ্য প্রচার করা শুরু করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। তো এটা আমার একটা বিশাল সফলতা, এটা আপনাদের দোয়া আমার একটা বিশাল অর্জন। যে আমি যখন বিশ্বাস করছিলাম তখন বিশ্বাস করার লোক খুব কম ছিল। তো সেই জায়গা থেকে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে, মহান রবের কাছে অনেক বেশি কৃতজ্ঞ, অনেক বেশি শুকরিয়া আদায় করি যে আমরা মুক্তির শেষ প্রান্তে ইনশাল্লাহ খুব কাছাকাছি। আমরা একটা জিনিসের মুক্তি অলরেডি আমাদের হয়েই গেছে, কিন্তু একটা জিনিসের জন্য আমরা কমপ্লিট হচ্ছি না। সেটা হলো, আপনি যতক্ষণে 99 ততক্ষণ কিন্তু আপনি 100 বলতে পারবেন না। একের জন্য কিন্তু আপনি 100 বলতে পারবেন না। হাজারবার চেষ্টা করলে আপনি একের জন্য 100 বানাইতে পারবেন না, লিখতে পারবেন না। ঠিক আমাদেরও যদি 99 হয়ে থাকে, কিন্তু আমরা 100 এখনো হই নাই। 100টা হইলে আমাদের অ্যাকাউন্ট খুলে দেওয়ার পরে মানুষের ধার দেনা গুলা ফেরত দেওয়া, এটা হলো আমাদের 100। তো সেটার অপেক্ষায় আমরা আছি। যাই হোক, সব মিলে আমরা ডেস্টিনি ফ্যামিলি ভালো একটা অবস্থানের দিকে যাচ্ছে। বাংলাদেশে আমরা এমন একটা সিস্টেম ইনশাল্লাহ আসবো, যেটা আমাদের অতীতের কলঙ্ক তো মুছবেই, বিশাল সুনাম সুখ্যাতি নিয়ে ইনশাল্লাহ আমরা সামনের দিকে আগাবো। কেননা আমরা এক মজলুম জাতি, আমরা আমাদের ঐক্য, ধৈর্য, ভালোবাসা, আন্তরিকতা সবকিছু দিয়ে আমরা আমাদের একজন গুরুকে আমরা মানি, অনেক বেশি মানি। গুরুর কথার বাইরে কোনো কথা নাই আমাদের। যাই হোক, এই জন্য আমাদের সামনে যাওয়া অনেক বেশি সম্ভব এবং আমাদের সম্ভাবনা অনেক ভালো। আর বাংলাদেশে বিজনেস করার জন্য আমাদের যা দরকার, বিভাগীয় শহর হইতে নিয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে এবং আন্তর্জাতিক ভাবে যদি তথ্য প্রযুক্তি, মিডিয়া সবকিছু নিয়ে, দক্ষ জনশক্তি নিয়ে সব বিষয়ে আমাদের সব রেডি করা আছে, আলহামদুলিল্লাহ। এখন শুধু খালি সময়ের অপেক্ষা। তো স্যার একটা ঘোষণা দিছে যে আগামী জুলাই থেকে ইনশাআল্লাহ আশা করতেছে ব্যবসাটা শুরু করার জন্য। এটা হয়তো বা লাইসেন্স পাইলে আমরা ক্লিয়ার হয়ে যাবো। তো এর আগে হয়তো ইনশাআল্লাহ লাইসেন্সের জন্য তার চেষ্টা করতেছে, হয়ে যাবে। আর আমাদের কিছু ভাই, যারা ডেস্টিনিতে আগে ছিল, আমি তাদেরকে ভাই বলবো, যারা তারা ডেস্টিনির নামদারি, আইডিদারি, বিনিয়োগকারী, কিন্তু কেন জানি তারা নিজে ভুল বুঝা, নিজে তো ভুল করছে, পাশাপাশি আমাদের অনেক ভাইদেরকে তারা মানে এই তথ্য বিভ্রান্ত ভাবে তাদেরকে বিভ্রান্তি করছে, মানে বিভ্রান্ত তথ্য দিয়ে তাদেরকে বিব্রত করছে, বিভ্রান্তি করছে। তো তাদেরকে অনুরোধ করব, আপনি যদি না বুঝেন অন্তত পক্ষে আরো বুঝার চেষ্টা করেন, কিন্তু আপনারা কয়েকজন লোক মিলা ডেস্টিনির ক্ষতি দেখানোর করেন না। কারণ যতক্ষণ রফিকুল আমিন আছে, ততক্ষণ রফিকুল আমিনের হাত দিয়ে ডেস্টিনি চলবে, এটাই সত্য কথা। রফিকুল আমিন না থাকলে আল্লাহ কি ব্যবস্থা করবো আল্লাহ ভালো জানে। আর যতক্ষণ উনি আছে, আমরা ওনার পিছনেই আমরা নামাজ পড়তে চাই। কারণ আমরা এমন একজন ইমাম চাই যে 4 ওয়াক্ত কাজা করে নাই, 5 ওয়াক্ত সময় আমরা তার পিছনে এসে নামাজ পড়বো। যদি জানি সে 4 ওয়াক্ত কাজা করছে, নামাজে পড়ে নাই, তাহলে আমরা কিভাবে তাকে ইমাম মানবো? এখন আমাদের সামনে যে সমস্ত লোকদেরকে আমরা দেখি, যারা বিভিন্ন কোম্পানি খাইয়া, বিভিন্ন সংগঠন খাইয়া, কত কিছু করে, ইন্স্যুরেন্স করে এখন আসছে ডেস্টিনিতে, নাম্বার 1 পজিশনে থাকে, আমাদেরকে মার্কেটিং প্ল্যান দেখাইছে। তো আমি এই মার্কেটিং প্ল্যান আমি পছন্দ করি না। কেন পছন্দ করবো না? মার্কেটিং প্ল্যান তো আপনি ধারণাই করেন নাই, কারণ আপনি মাঝখান দিয়ে চিনেন না, আপনি অন্য জায়গায় যে মার্কেটিং প্ল্যান করছেন, আপনি আরেকজনের ঘর করে আসছেন, এখন এসে মার্কেটিং প্ল্যান দেখাইতে আসেন। যাই হোক, এরপরে যদি আমার গুরু যদি মাইনা নেয় সেই প্ল্যান, আমার কোনো আপত্তি নেই, কারণ আমি গুরুর প্রতি আমার কোনো অভিযোগ নাই, কোনো প্রশ্ন নাই, কোনো অজুহাত নাই। আমি গুরুকে এইভাবে ভালোবাসি। তো সেই জন্য আপনাদের সবাইকে অনুরোধ করব, আমি মাঝে মধ্যে ভিডিও একটু দেরিতে দিলেও আপনারা মনে রাগ করেন না, আমি চেষ্টা করবো তথ্য দেওয়ার জন্য ইনশাল্লাহ।
অচিরেই আপনাদের এই সম্ভাবনার ধার খুলতেছে, এই আপনাদের হারানো ইজ্জত ফিরে পাবেন, আপনাদের ধার দেনাগুলো ফেরত পাবেন, মানুষের বিনিয়োগের টাকা ফেরত হবে। আর আমি এই কথাটা বারবার বলি, মানুষের বিনিয়োগের টাকা যখন ফেরত দেওয়া শুরু করবেন, আপনার গ্রামের যদি একটা লোককে আপনি 10,000 টাকা ফেরত দিতে পারেন ডেস্টিনির টাকা আইনা, বা এই ঘটনাটা কি ঘটবো একটু বুঝে দেখেন, কি ঘটনা ঘটবো। তো এটা তো আমরা এখন মুখস্থ না, এখন আমরা দেখতেছি আল্লাহ দিলে, আমাদের হাতে ক্যাপাসিটি এখন আল্লাহ যদি কবুল করে। কারণ মাল্টিপারপাজের কাছে আমাদের সবকিছু, মাল্টিপারপাজ আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে বুঝিয়ে দিছে, যেটুকু বাকি এটুকু ইনশাআল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে। যাই হোক, আপনারা সবাই আমার ভিডিওটা এতক্ষণ মতো দেখছেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাই দেবেন। আর আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করতেছি আমার দৈনন্দিন আমি কি করতেছি, আমি একজন উদ্যোক্তা হিসেবে, সেবক হিসেবে, হ্যাঁ বিশেষ করে ডেস্টিনির ভলান্টিয়ার হিসেবে কাজ করতে চাই। এখন আবার বাংলাদেশ আম জনগণ পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক সদস্য হিসেবে আমাকে দায়িত্ব দিতেছে ইনশাআল্লাহ, এবং জেলা ভিত্তিক দায়িত্ব থাকবে, থানা ভিত্তিক, ইউনিয়ন ভিত্তিক, টোটালি আমি বাংলাদেশ আম জনগণের পক্ষে যা যা করার দরকার আম জনগণ মানুষের জন্য ইনশাআল্লাহ আমি তা করতে বদ্ধপরিকর। কারণ এটা আমার ছোটবেলা থেকে অনেক বড় স্বপ্নের একটা অংশ, এটাই আমার মূল বেসিক স্বপ্ন ছিল। আমার বড় একটা স্বপ্ন থেকে সেটা হলো মানুষ এবং মাখলুকের কল্যাণে মানুষকে সেবা দেওয়া। তো সেইটাই কাজটাই হয়তো আল্লাহ আমার চাওয়ার কারণে আজকে আমার এমন এক জায়গাটা এনে দিতেছে, যেখানে আমি কেন্দ্রীয় ভাবে কিভাবে আসলাম আমিও জানেন, আল্লাহ রহমত করছে, আপনাদের দোয়া আছে, ভালোবাসা আছে, সেই জন্য। তো ইনশাআল্লাহ আমি সব বিষয়ে রফিকুল আমিন স্যারের সাথে থাইকা ইনশাআল্লাহ আমরা উদ্যোক্তাও হব, আমরা ব্যবসাও করব, আমরা রাজনীতিও করব। আমাদের পেশা হবে ব্যবসা, আমাদের পেশা হবে উদ্যোক্তা, আমাদের পেশা হবে কাজ, আর আমরা রাজনীতিটা হবো আমাদের সেবা। ইনশাআল্লাহ আমরা যেন সাধারণ আম জনগণের পাশে দাঁড়াইয়া, মজলুম অসহায় মানুষের পাশে দাঁড়াইয়া, দিন 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 খেটে খাওয়া মানুষগুলা যারা দৈনিক হাজিরা কাজ করে, আপনার কৃষক হইতে নিয়ে, রিক্সা চালক হইতে নিয়ে, ইট ভাটার লোকদেরকে নিয়ে, গার্মেন্টস কর্মীদেরকে নিয়ে, ইনএভারেজ অনেক লোক আছে দিনে খেটে খাইয়া খাইয়া তারা দিনের হাজিরা দিনে নেয়, তারা একজনে 5-7 জনকে ফ্যামিলি চালাইতে হয়, তারা মায়ের ওষুধ, বাপের ওষুধ, বাচ্চা কাচ্চাদের লেখাপড়া অনেক ক্ষয় খরচ, এগুলো চালাইতে যায়, তারা অনেক হিমশিম খায়, তারা বিভিন্ন জায়গায় দেনা ঝরঝরিত হয়ে রয়েছে, তারা দেখা যাচ্ছে অনেক সময় এনজিওর কাছে বিশাল ধরা, তারা আগাইতে পারতেছে না। এটার একটাই কারণ, আমাদের দেশে আইনের সুশাসন নাই, সুষম বন্টন নাই, সিন্ডিকেট ব্যবসায়ীরা, হ্যাঁ দুর্নীতিবাজরা আমাদের দেশটাকে লুটতে ফাইটতে খাইছে। এই জন্য এই মানুষগুলা অসহায় মজলুম, আমরা অসহায় মজলুম। আমরা বাংলাদেশ আম জনগণের পার্টির পক্ষ থেকে আমরা দলটার নামটাই স্যারে চয়েস করছে, আমি স্যারকে সিলেক্ট করি যে সঠিক একটা নাম চয়েস করছে, যেটা আম জনগণ পার্টি। তো আমরা সাধারণ মানুষের ধারে বৈশা, কাছে বৈশা, সাধারণ মানুষের সাথে বৈশে বৈশে আমরা তাদের দুঃখ দুর্দশাগুলো জানবো, বুঝবো, এবং আমরা পাশে দাঁড়ানোর চেষ্টা করব। আমরা কারো বিরুদ্ধে না, আমরা সিস্টেমের বিরুদ্ধে ইনশাআল্লাহ দাঁড়াবো। যেখানে কোন সিস্টেম, যে দুর্নীতির সিস্টেম, যে সিন্ডিকেটের সিস্টেম, হ্যাঁ যে অসুস্থ রাজনীতি, সেই সিস্টেম, এইগুলোর বাইরে যে ইনশাআল্লাহ আমরা চিন্তা করব কিভাবে বাংলাদেশ আম জনগণ পার্টি মানুষের দরজা দরজা যে সেবা দিতে পারে, সেই উদ্দেশ্য, সেই লক্ষ্য নিয়ে জানাবো রফিকুল আমিন আগাইতেছে। তার জন্য খাস করে দোয়া চাই, এবং তারা আল্লাহ বাইর করে দেয়, এবং যারা আমাদের এই প্রতিষ্ঠানকে আগায় নেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করতেছে, আমি সকলের জন্য খাস করে দোয়া চাই। বিশেষ করে আমি যাকে সবচেয়ে বেশি মেন্টর হিসেবে মনে করি এমডি স্যারের পরে, সে হলো ইঞ্জিনিয়ার শহীদ ভাই, এবং শহীদ ভাইয়ের জন্য খাস করে দোয়া চাই। এবং আমরা যারা আছি, যারা কাজ করতেছি, আল্লাহ যেন আমাদেরকে দীর্ঘ সুস্থ নেখায়াত দেয়, এবং সুন্দরভাবে আমাদের এই লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছার জন্য, নেক নিয়ত হাসিল করার জন্য আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, সেই আশাবাদ রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে ছড়াই দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।